হাই এভরিওয়ান, মাই নেম ইজ ভৈরব রায়, স্টাফ অফিসার কাম ইনস্ট্রাক্টর ডিজাস্টার ম্যানেজমেন্ট অ্যান্ড সিভিল ডিফেন্স এসওয়াই পদে আমি কর্মরত আছি, তোমরা সকলেই জানো। তো কয়েকদিন থেকে একটু ব্যস্ততার কারণে আমি ভিডিও বানাতে পারিনি। তোমরা জানো যে ডাব্লিউবিপিএসসি অ্যান্টি কারাপশন স্টুডেন্ট ইউনিটি থেকে পিএসসি অফিসে একটা অভিযান চালানো হয়েছিল, সেটা তোমরা সকলেই জানো। যারা বেঙ্গল কম্পিটিটিভ ক্যানভাস গ্রুপের সাথে যুক্ত আছে, অর্থাৎ বিসিসি গ্রুপে, ফেসবুকের যে গ্রুপটি রয়েছে সেটার সাথে যারা যুক্ত আছে তারা সকলে আশা করি আপডেটটি জানো। অ্যান্টি কারাপশন স্টুডেন্ট ইউনিটকে পিএসসি অফিস থেকে যেই ইনফরমেশনগুলি দেওয়া হয়েছিল তোমরা বিসিসি গ্রুপে আশা করি অনেকেই দেখেছো, তবুও আমি এই ভিডিওটি করলাম, তোমরা একটু দেখতে থাকো। কি বলেছে যে পিএসসি অফিস থেকে যে আপডেটটি দিয়েছে সেটা আমরা দেখছি। পিএসসি অফিস থেকে জানানো হয়েছে যে পিএসসি ক্লার্কশিপের শূন্য পদ এখনও পর্যন্ত 8,500 রয়েছে, কিন্তু আরও বাড়বে বা বাড়ার সম্ভাবনা রয়েছে। তাহলে পিএসসি ক্লার্কশিপের কিন্তু শূন্য পদ তোমরা জানো, আমি এর আগের ভিডিওতে বলেছি যে 6,500 মতো একটা ভ্যাকেন্সি থাকতে পারে। বাট পিএসসি অফিস থেকে যেটা জানানো যাচ্ছে যে 8,500 মতো ভ্যাকেন্সি রয়েছে। এটা পিএসসি অফিস থেকে যেহেতু জানানো হয়েছে, তার মানে এটা সম্পূর্ণ অথেন্টিক একটা ইনফরমেশন। এবং পিএসসি ক্লার্কশিপ ভ্যাকেন্সি যদি 8,500ই থাকে, তাহলে তোমরা বুঝতেই পারছো এবারের কাট অফ কিন্তু আগের বারের তুলনায়ও কম যাবে। আর যেহেতু কোশ্চেন পেপার এবারে মডারেট হয়েছে, তোমরা জানো অনেকেই কমেন্ট করেছে যে পেপার মডারেট টু হার্ড হয়েছে। তো সেই হিসাবে এবারের ক্লার্কশিপের কাট অফ মোটামুটি, যদি ইউআর ক্যান্ডিডেটদের 50 থেকে 55-র মধ্যে থাকে, তাহলে কিন্তু তোমরা মেন্সের প্রিপারেশন শুরু করে দাও। এবারে আশা করি মেন্স পরীক্ষাটি খুব তাড়াতাড়ি হবে। তাহলে আগের ভিডিওতে আমি বলেছিলাম 55 থাকলে তোমরা মোটামুটি প্রিপারেশন শুরু করে দাও। বাট যেহেতু ভ্যাকেন্সি 8,500-এর মতো রয়েছে, তার মানে কাট অফটা কিন্তু একটু কমই থাকবে। তো 50 থেকে 55-র মতো থাকলে কোনো ইউআর ক্যান্ডিডেট যদি থাকে, তাহলে তোমরা কিন্তু মেন্সের প্রিপারেশন শুরু করে দাও। আর কি আপডেট রয়েছে যে পিএসসি ক্লার্কশিপের যে অফিসিয়াল অ্যান্সার কি সেটি 12 ডিসেম্বরের মধ্যে দেওয়া হবে। এটা খুবই ভালো নিউজ আমাদের জন্য। তাহলে অ্যান্সার কিটা যদি অফিসিয়াল অ্যান্সার কি 12 ডিসেম্বরের মধ্যে যদি দিয়ে দেয়, তাহলে সকলে কি দেখতে পাবে কে কত নম্বর পাচ্ছে, এবং সেই হিসাবে তারা মেন্সের প্রিপারেশন শুরু করতে পারবে। আমি তোমাদের সকলকে বলেছি মেন্সের প্রিপারেশনের জন্য আমি যেই চ্যানেলটি ফলো করেছি, আমি ডাব্লিউপিএসআই, এসওয়াই মেন্স এবং পিএসসি ক্লার্কশিপের ডেসক্রিপটিভ রাইটিংয়ের যে পরীক্ষাটি, এবং আমি ব্যাংকেরও একটি মেন্স দিয়েছিলাম ডেসক্রিপটিভ রাইটিং। তো আমার এই চ্যানেলটি খুব ভালো লেগেছে, সেজন্য আমি সবাইকে এটা ফলো করতে বলি। ইউটিউবের এই চ্যানেলটি তোমরা ফলো করতে পারো, শান্তনুময় ইনফর্মস, শান্তনুময় ইনফর্মস, এই চ্যানেলটি তোমরা ইউটিউব থেকে দেখে নাও। এই চ্যানেলের ডেসক্রিপটিভ রাইটিংটা খুব ভালো। এখানে তোমরা রিপোর্ট রাইটিং, ট্রান্সলেশন এবং পেসিস রাইটিং সব কিছুই পেয়ে যাবে, তোমরা এটা দেখে নাও। এবং ইংলিশে যখন তোমরা রিপোর্ট রাইটিং, ট্রান্সলেশন, পেসিস রাইটিং এসব তোমরা দেখবে, তখন আশা করি বাংলাতেও তোমরা করতে পারবে। এবং বাংলার জন্য তোমরা মোটামুটি যে কোনো একটা নিউজ পেপার ফলো করো, তাহলেই কিন্তু হয়ে যায় রিপোর্ট রাইটিংয়ে। এবং লীলা রায়ের যে বইটি হয়, লীলা রায়, তোমরা সকলেই জানো, যারা পিএসসি প্রিপারেশন নিচ্ছে সকলেই জানে লীলা রয়ের একটি বই পাওয়া যায় ডেসক্রিপটিভ রাইটিংয়ের পিএসসি এর, সেটা খুবই ভালো বই। তো এই বইটিও কিন্তু আমি ফলো করেছিলাম। এই বইটিতে প্রত্যেকটি প্রিভিয়াস ইয়ার্সের কোশ্চেন কিন্তু দেওয়া থাকে, মানে পিএসসি ক্লার্কশিপ কত সাল থেকে হচ্ছে এবং সেগুলির যে মেন্সের কোশ্চেনগুলি সেগুলি পাওয়া যায়, এবং মিসলেনিয়াসের কোশ্চেনগুলি পাওয়া যায়। তাতে কি একটু হলো সুবিধা হয়, মানে টপিকটা মিনিমাম জানা যায়। বইয়ের ল্যাঙ্গুয়েজ তো আমার খুব হার্ড লেগেছে, বাট টপিক কোন কোশ্চেনটি এসেছে বা কী ধরনের কোশ্চেন আসে সেটা কিন্তু একটা বইয়ের মধ্যে পাওয়া যায়, সেটা হচ্ছে কি লীলা রয়ের বইটি। তো তোমরা ভালো করে পড়তে থাকো পিএসসি ক্লার্কশিপের যারা প্রিপারেশন নিচ্ছে। আর কি আপডেট রয়েছে সেটা আমরা দেখে নিই। পিএসসি মিসলেনিয়াস এখনও পর্যন্ত ভ্যাকেন্সি রয়েছে 500+, কিন্তু সেটা বেড়ে 650 থেকে 700 চলে যাবে। তো ভ্যাকেন্সি অনেকটা কমই রয়েছে। আগেরবার রিক্রুটমেন্টে আশা করি 1800 সামথিং মনে হয় ভ্যাকেন্সি ছিল, তোমরা অনেকেই জানো, আমি ঠিক বলতে পারছি না, বাট আমি যেহেতু দিইনি, এবারে আমি মিসলেনিয়াসের পরীক্ষা দিয়েছি। তোমরা সকলেই জানো আমি এসসি ক্যাটাগরি থেকে বিলং করি, এবং আমার 127-এর মতো মার্কস রয়েছে। আমি পরীক্ষা দিয়ে আসার পরে গুগল থেকে আমি মিলিয়েছিলাম কোশ্চেন ধরে ধরে। তো মোটামুটি 500 থেকে 650 বা 700 যদি থাকে, তাহলে হয়তো কাট অফটা একটু কমই যাবে। আচ্ছা, আর কি আপডেট রয়েছে দেখে নেই আমরা। মিসলেনিয়াসের অফিসিয়াল অ্যান্সার কি এই উইকে বেরোবে, ভালো। তাহলে মিসলেনিয়াসের অফিসিয়াল অ্যান্সার কিটা বেরোলে আমরা কি দেখতে পাবো যে কে কত মার্কস পাচ্ছে। এবং
পিএসসি কোন অ্যান্সারটি নিয়েছে সেটাও আমরা দেখতে পাবো। অনেক সময় কী হয়, পিএসসি অ্যান্সার কোনো ডাউটফুল কোশ্চেনে পিএসসি অন্য একটা অপশন নিয়ে নিল, আমি একটা হিসাব করে দেখলাম, সেটাতে কিন্তু একটা অ্যাকচুয়াল মার্কস হয় না। এবং আর কি আপডেট রয়েছে দেখো, আইডিওতে শুধু শূন্যপদ, আইডিওতে শূন্যপদ মাত্র 100টির কাছাকাছি, এমবিআইতে শূন্যপদ 50টির মতো। মোটর ভেহিকেল ইন্সপেক্টরে কিন্তু শূন্যপদ রয়েছে কটা, 50টির মতো। আমি মোটর ভেহিকেল ইন্সপেক্টর প্রত্যেকবারই অ্যাপ্লাই করেছি, বাট একবারও পরীক্ষা দিতে যাইনি। এবারে আশা করি যদি পরীক্ষাটি দেওয়ার সুযোগ হয় তাহলে দেবো। এবং WBCS 2022 মেন্সের রেজাল্ট এই উইকেই আসবে। আচ্ছা, তাহলে যারা মেন্স দিয়েছে তাদের জন্য তো খুবই ভালো এটা খবর। তাহলে যারা পিএসসি ক্লার্কশিপের জন্য পড়ছো এবং মিসলেনিয়াসের মেইনলি যারা প্রিপারেশন নিচ্ছে, খুব ভালো করে প্রিপারেশন নাও। পিএসসি ক্লার্কশিপের ভ্যাকেন্সি যেহেতু 8,500, মানে অনেক বড় ভ্যাকেন্সি ওয়েস্ট বেঙ্গলে, তো এটা খুব ভালো করে দাও তোমরা সবাই। এবং আমি যেই স্যারদের ফলো করেছি তোমাদের আমি বলেছি, তোমরা ওই স্যারদের ফলো করো। শান্তনময় ইনফর্মস এই চ্যানেলটি, ইউটিউব চ্যানেলটি তোমরা ফলো করে দেখতে পারো যে তোমাদের ভালো লাগছে কিনা। আমার তো ভালো লেগেছিলো। তো তোমরা ওই চ্যানেলটি দেখতে পারো, এবং বাংলার জন্য রিপোর্ট রাইটিং তোমরা নিউজ পেপার থেকে পড়তে পারো। আর লীলা রায়ের বইটি তোমরা কিনে নাও। তাহলে মোটামুটি এই ছিল আপডেট। এই ধরনের আপডেট পাওয়ার জন্য তোমরা চ্যানেলটি ফলো করো এবং সাবস্ক্রাইব করে সাপোর্ট করো।